ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এইরকমভাবে যদি পটলটা রান্না করে নেওয়া যায় খুবই ভালো লাগে খেতে। দেখুন রান্না হয়ে গেছে, এভাবে ঢেলে নিয়েছি। প্রথমে পটলগুলো ভেতর থেকে বীজগুলো বার করে নিলাম, মধ্যিখান থেকে কেটে ধারগুলো ছুলে নিয়েছি। এবার কিমা নিয়েছি, কিমাটাকে পেস্ট করে নেবো। পটলের বীজগুলো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এবার মশলা করে নেবো, দুটো টমেটো, একটা কাঁচা লঙ্কা, আদা বাটা, কাজু কয়েকটা আর দইয়ের জলটা দিয়ে দিলাম, দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। পটলগুলো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো ভেজে নিলাম। এইভাবে প্রত্যেকটা পটল ভালো করে ভেজে নেবো, এত ভালো লাগে এগুলো খেতে। তা জিরে ফোড়ন দিয়ে কিমাটা ভালো করে কষিয়ে নেবো। যে পিষে রেখেছিলাম কিমাটা দিয়ে দিলাম। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কিমাটা পুরটা বানিয়ে নিচ্ছি। কিমার পুরটা কষিয়ে নিলাম। এবার নাবিয়ে ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে ওগুলো পুরটা ভরে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পুর এইভাবে পটলের মধ্যে ভরে নেবো, ভালো করে চেপে চেপে ভরে নেবো। নিয়ে পটলের কাটা মুখটা, এবার একটু আটা মাখা আছে, আমি আটা দিয়ে কাটা মুখটা জুড়ে দিচ্ছি, পাশ দিয়ে আটাটা মাখিয়ে নেব। আপনারা টুথপিক দিয়েও আটকাতে পারেন, আমি আটাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, চারধারটা মুড়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল দেখুন কত সুন্দরভাবে আটা দিয়ে ওটা মুখটা আটকে দিলাম। এইভাবে প্রত্যেকটা পটল আমি পুর ভরে নিলাম। নিয়ে কড়াই তেল দিয়ে ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু আদা বাটা, ধনে গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার যে পুরটা বেঁচেছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটলগুলো ফুটিয়ে নেব। 2-1 মিনিট ফোটাতে হবে পটলগুলো, যাতে রসটা ঢুকে যায়। এবার পটলগুলো ফোটানোর পর পটলগুলো নামিয়ে নিলাম। এইভাবে যদি পটলটা রান্না করা যায় খুবই ভালো লাগে। একঘেয়ে রোজ পটলের ডালনা, চিংড়ি পটল ভালো না করে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে।